একটা প্রশ্ন যেটা খুব কমন, কিভাবে বুঝলে যে অভিষেক দাই সেই মানুষ যার সাথে তুমি সারাটা জীবন কাটাতে পারবে? অভি আমার লাইফে আসার আগে আমি লিটারালি নিজেকে প্রমিস করেছিলাম যে আমি আর কোনদিন প্রেম করব না। আমি বিয়ে তো দূরের কথা, মানে প্রেমই করব না, কারণ অবভিয়াসলি আমার পাস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। ভালোবাসার ওপর, প্রেমের ওপর, বিয়ের ওপর জাস্ট বিশ্বাস উঠে গেছিল যে হ্যাঁ এগুলো আমি আর কোনদিন করবো না। পাস্টে যে মানুষটার সঙ্গে রিলেশনশিপে ছিলাম সে মোটেই কেয়ারিং বা একটু সফট নেচার, ভালোভাবে কথা বলা, রেসপেক্ট করা, লয়াল থাকা, এগুলো তার মধ্যে ছিল না। আমি যখন দেখলাম একটা ছেলে বলছে ভাই মাংস খাবি, আচ্ছা আমি তোকে বানিয়ে খাওয়াচ্ছি, এগরোল বাইরের খাস না, আমি তোকে বানিয়ে খাওয়াচ্ছি, জিনিসটা আমার প্রথম ক্লিক করেছিল যে পুরুষ কিভাবে এই ধরনের কথা বলছে ভাই। কারণ আমি এটা কোনোদিন আগে দেখিনি যে একজন আমার জন্য রান্না করে নিয়ে আসছে। আমি তাকে বলছি ভাই আমার না প্রচন্ড শরীরটা খারাপ, দাঁড়া দাঁড়া আমি ওষুধ নিয়ে যাচ্ছি। খোঁজ নেওয়া টাইম টু টাইম, তুই কেমন আছিস, তুই ঠিক আছিস তো, জল খাচ্ছিস তো। আমি ওকে আমার বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড বানাতে বাধ্য হলাম। পুরনো হাসি কোথাও ফিরে আসে। ব্রেকআপটা আমার খুব বাজেভাবে হয়তো আমি হাসতে ভুলে গেছিলাম, মজা করতে ভুলে গেছিলাম, তো সেগুলো আমার কোথাও না কোথাও ফেরত আসে। নতুন ভাবে একটা মানুষকে বিশ্বাস করতে শিখি, এবং আমি বলবো আমি বিশ্বাস ওকে করেছি কারণ ও বিশ্বাসটা গেইন করেছে। লাইফে কিছু ছিলই না, ওই ঘুম থেকে ওঠো, অফিস যাও, বসের গাল খাও, আসো, আবার ঘুমিয়ে পড়ো। বাট যখন অভি আমার লাইফে এলো আমার মনে হলো না আমিও খুশি থাকতে পারি। আমি একটা মানুষকে এত এফার্টস দিয়েছি, এত লয়াল থেকেছি, নিজেকে পাল্টে ফেলেছিলাম, বাট সে আমার সাথে থাকেনি, সে চলে গেছে। আমাকে একজন ভালোবাসছে, সে আমার খেয়াল রাখছে, আমি কখন খেয়েছি কিনা সেটা জিজ্ঞাসা করছে, আমি কিরকম আছি সেটা জিজ্ঞাসা করছে, আমার শরীর কেমন সেটা জিজ্ঞাসা করছে, যেগুলো আমার সাথে কোনোদিন লাইফে হয়নি সেগুলো হচ্ছে। মানে একটা মেয়ে ছোট্টবেলা থেকে যেরকম ইম্যাজিন করে না যে আমার পার্টনার এরকম হবে, আমি ঠিক সেম জিনিস দেখতে পেয়েছিলাম অভিষেকের মধ্যে। ফ্রেন্ড থেকে যখন আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলাম, আলাদা করে এটা অভিষেককে বলতেই হয়নি যে তুই আমায় কোনদিন মিথ্যে কথা বলবি না, চিট করবি না, কারণ আমি জানিও করবে না। আমার এখনো মনে আছে আমি ওকে একবার ইমোশনাল হয়ে বলেছিলাম যে আমায় কোনদিন ছেড়ে যাবি না তো। তখন অভি বলেছিল যে বেস্ট ফ্রেন্ডের মধ্যে না কোনদিন ব্রেকআপ হয় না, বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তারপর পতি পরমেশ্বর। যে একটা মেয়েকে নতুন ভাবে ভালোবাসা শেখানো, সেটার উপর বিশ্বাস করানো যে হ্যাঁ রে হ্যাঁ ভালোবাসা এখনো আছে, পুরুষ এখনো ভালোবাসতে পারে, এই যে একটা বিশ্বাস নতুন করে তৈরি করা। একটা ভেঙে পড়ে যাওয়া মানুষকে যে ওইভাবে তুলে আজকে যে মুখে স্মাইল, এটা সত্যি ওর দেওয়া, এই লাইফটা আমার ওর দেওয়া। এই জন্যই হয়তো আমি এত বড় পাগল। সে প্রমাণ করে দিয়েছে আমার সামনে যে হ্যাঁ ভাই সবাই ছেড়ে যাওয়ার জন্য লাইফে আসে না, কেউ আসে আর থেকে যায়।